আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কথা বলবো হিউম্যানিটি প্রোটোকল নিয়ে, যেটা অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই শেয়ার দিছি। কিন্তু ভিডিও বানানোর সময় যেহেতু হয় নাই, সেজন্য আমি ভিডিওটা দেই নাই। তো এখন আমি একটু সময় করে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা যদি কোনো ভুল থাকে আপনারা কমেন্ট করে আমাকে ভুলগুলো ধরায় দেবেন। যেহেতু আমি সময় পাই না, আর প্রফেশনালও বানাইতে পারি না, এইজন্য আমার মাঝে, মাঝে কিছু জিনিস স্কিপ হয়ে যায়। তো সর্বপ্রথম আমি বলি, আমি যে পুরো প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো হিউম্যানিটি প্রোটোকল। তো আমি যেকোনো প্রজেক্ট আগে আমার এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার দেই। এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার দেই। তো আপনারা যারা আমার সাথে কাজ করেন এবং তারা অলরেডি জানেন যে আমি সবার আগে আমার যেকোনো প্রজেক্ট এখানে শেয়ার দেই। তো আপনারা এখান থেকে এখন আগে আমি এখানে যেহেতু আপডেট দেই ভিডিও বানানোর আগে, আপনারা যারা কাজ করেন তারা বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। আমি একটা গাইড দিয়ে দিই। আর যারা কাজ নতুন আসছেন তাদের জন্য আসলে ভিডিওর দরকার হয়। তো ভিডিও বানাইতে গেলে আসলে সময় দরকার হয়, আমি ভিডিওটা বানাইতে পারি না। তো আমার কমিউনিটিতে রিসেন্টলি অনেক নতুন মেম্বার জয়েন হয়েছে, তো তাদের জন্য আসলে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো এখন আমি হিউম্যানিটি প্রোটোকল নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি। এখানে দেখেন, এদের অলরেডি 30 মিলিয়ন ফান্ডিং হয়ে গেছে। কে কে ফান্ডিং করতেছে? হ্যাশকে গ্লোবাল, সীমা, ক্যাপিটাল। তো এরা অলরেডি অনেক বড় বড় কোম্পানি, যারা এখান থেকে, আবার এখান থেকে অ্যানিমেকা, এটা অনেক বড় কোম্পানি যারা এদেরকে ফান্ডিং করতেছে। তো এই প্রজেক্টটা যদি আপনি মিস করেন তাহলে আপনি ভালো কিছু মিস করে যাবেন, এরকম একটা পসিবিলিটিস আছে। আর যেহেতু এটা টেস্ট নেট গুলো সাধারণত ভালো হয়। তো অনেক ক্ষেত্রে হয় কি, টেস্ট নেটেও আপনার এলিজিবল করে না, অনেক কারণ থাকে নন এলিজিবল করার। তো এখানে হতাশ হওয়ার কিছু নাই। তো এর টেস্ট নেটটা এখনো চালু হয় নাই, আমি দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি আমার একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করছি এখানে। আর এখানে এসব এসে মাল্টিপল করা যাবে না, মাল্টিপল করলেই সমস্যা হতে পারে। তো দেখেন, আমি এখানে জয়েন করছি, এদের টেস্ট নেট এখনো চালু হয় নাই। টেস্ট নেট আপাতত ব্লক আছে। তো এগুলো আপাতত ইয়ে আছে, আপনি ফসেট নিয়ে রাখতে পারবেন, কিন্তু এগুলো আপাতত কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, এখন শুরু করা যাক কিভাবে আপনি জয়েন হবেন। তো আমি আমার রেফারেল লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। রেফারেল লিঙ্কটা আপনি আপনার ক্রোম ব্রাউজার বা মেসেজ ব্রাউজার বা কিউ ব্রাউজারে পেস্ট করবেন। আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি না, মোবাইলের বিষয়টা আমার খুব ভালো জানা নেই। তো আমি পিসি দিয়ে করতেছি। আপনি পিসি থেকে জয়েন করতে পারবেন, মোবাইল থেকে একই সিস্টেমে জয়েন হতে পারবেন। আপনি জাস্ট আপনার যে ব্রাউজারটা আছে ওটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। তো আমার রেফারেল লিঙ্কটা আপনি আপনার ব্রাউজারে পেস্ট করবেন। ব্রাউজারে পেস্ট করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, যেহেতু আপনার নেট স্পিডের বিষয় আছে। তো এরকম একটা পোর্শন আসবে, ঠিক আছে? এরকম পোর্শন আসার পরে এখানে দেখেন আপনাকে বলে দিবে আপনার কত সময় লাগবে। আমার আগে 123 জন ইউজার আছে যারা সাইন ইন করতেছে। তো এখানে আসে আমার 1 মিনিটেরও কম সময় লাগবে। তো আমি 1 মিনিটেরও কম সময় যেহেতু লাগবে, আমি একটু অপেক্ষা করি কতটুকু সময় লাগে। এটা, এই যে মানুষটা হাঁটতেছে, এই মানুষটা যখন এখান থেকে হেঁটে এই মাথায় চলে আসবে তখন আপনার অ্যাকাউন্ট করার সময়টা চলে আসবে, ঠিক আছে? তো আপনার ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষা করতে থাকি। তো যাই হোক, আমার ওটা শেষ হয়ে গেছে। আমার যে 3 মিনিট বা 1.5 মিনিট সময় ওরা দিছিল, 1.5 মিনিট সময় শেষ হয়ে গেছে। 1.5 মিনিট সময় আসার পরে আপনার অ্যাকাউন্টে এইরকম একটা অপশন চলে আসবে। এখন আপনি চাইলে টুইটার দিয়ে জয়েন করতে পারবেন, যে কোনো একটা কিছুতে জয়েন করতে পারবেন। তবে সব থেকে বেস্ট হবে ওয়ালেট দিয়ে জয়েন করা, ঠিক আছে? আপনার যে ওয়ালেটটা আছে, এই যে কানেক্ট ওয়ালেট, এই ওয়ালেট দিয়ে জয়েন করা, তাহলে আপনার সুবিধা হবে। তো আমি এখানে কানেক্ট ওয়ালেট দেবো। কানেক্ট ওয়ালেট দেওয়ার পরে আপনি অবশ্যই মেটাম্যাক্স সিলেক্ট করবেন। মেটাম্যাক্স বেটার হবে, যাতে মেটাম্যাক্স কোনো ভিপিএন এর দরকার হয় না। তো আমি মেটাম্যাক্স ওয়ালেটটা সিলেক্ট করলাম। তো মেটাম্যাক্স ওয়ালেট সিলেক্ট করার পরে আমার এখানে আমার যে ওয়ালেট আছে ওই ওয়ালেটটাতে রিকোয়েস্ট যাবে। তো আমি এখানে কানেক্ট অপশনটাতে চাপ দিব। কানেক্ট অপশনটাতে চাপ দিলে আবারও কানেক্ট অপশন চাপ দিতে বলতেছে, আমি আবারও কানেক্ট করব। তো কিছুক্ষণ পরে আবার আমার এখানে একটা সাইন ইন রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? তো যারা মেটামাক্স দিয়ে কাজ করেন, মোবাইলও একই সিস্টেম আছে। তো এখন আসছে আমার এখানে অ্যাপ্রুভ করতে বলছে, মানে এদের যে নেটওয়ার্কটা আছে আপাতত টিএসপি কারেন্সি, টিএসপি নেটওয়ার্ক বা ইয়ার যে এটা সেটা অ্যাপ্রুভ করতে বলছে। আমি এটা অ্যাপ্রুভ করবো উইদাউট এনি ডাউট।
তো অ্যাপ্রুভ করার পরে এখানে কি বলতেছে, আমি এগুলো ক্রস দিয়ে দিলাম, ক্রস দিয়ে দিলাম। অ্যাপ্রুভ দেওয়ার পরে এদের একটু সময় নেবে আবার, যেহেতু টেস্টনেট প্রজেক্ট, তো টেস্টনেট প্রজেক্টটাতে সাধারণত এরকম হয়। তো এরকম হওয়ার পরে আপনার অ্যাপ্রুভ করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আপনার এখান থেকে সাইন ইন করতে হবে, ঠিক আছে? তো আপনি এই সাইন ইন রিকোয়েস্ট দেবেন, আপনার মেটামাস্কে রিকোয়েস্ট যাবে, মেটামাস্কে রিকোয়েস্ট গেলে এইখানটাতে আবার একটা কনফার্ম অপশন বা সাইন ইন অপশন আসবে। তো আপনি কনফার্ম করে দেবেন, কনফার্ম করে দেওয়ার পরে এটা মোটামুটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে গেলে এখন এখানে আপনার যে কাজগুলো আছে, আপনার এখানে কিছু নাম দিতে হবে, চুজ এ নেম ফর ইউর হিউম্যান আইডি। তো আমি এখানে নাম দিলাম রিদু 01101। এটা আমি আমার সেম পিসি তো তৈরি করতেছি, একজন যে অ্যাকাউন্টটা তৈরি করে দিচ্ছি। তো উনি ওনার মোবাইলে ইউজ করবে, ওনার যেহেতু মোবাইল, তো মোবাইলটাতে এগুলো করা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে আহ নাইমুল, ওকে, আমি এখানে কমপ্লিট করে দিলাম, নাইমুল রশিদ হৃদয়। তো এখন আমার এখানে ইমেইল দিতে হবে, তো আমার ইমেইলটা এখানে আপনার এই যে ফর্মটা আছে, ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি আমার ইমেইলটা দিব সেখানে। তো আমি আমার ইমেইলটা এখান থেকে কপি করব, কপি করে সেখানে পেস্ট করব আসলে। আমি যেহেতু মনে থাকে না, পেস্ট করলাম কনফার্ম ইমেইল অ্যাড্রেস, আমি কনফার্ম ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। এখন নেক্সট বাটনে চাপ দেবো, নেক্সট বাটনে চাপ দেবো, আমার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা আবার এখানে এসে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো যেহেতু টেস্টনেট প্রজেক্ট, এগুলো একটু সময় নেই, আপনার ভিডিওগুলো একটু লম্বা হয়। ভিডিওগুলো যেহেতু লম্বা হয়, আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে অবশ্যই ভিডিওটা। হুম। আর টেস্টনেটের টিও আমরা এখনো দেখি নাই, আসলে টেস্টনেট এখনো বহুত দূর। সো ওই টেস্টনেট গুলোতে যদি আমরা একবার জয়েন করতে পারি বা কাজ করা শুরু করি, তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। তো আমার মেইলটাতে এখনো কোড আসে নাই। মেইলটা আসছে। তো আমি এখন এই কোডটা নেব, কোডটা নিয়ে কপি করে, কপি এখান থেকে পেস্ট করে দেব। আমার যে ইয়াটা আছে, যে কোডটা যেখানে চাচ্ছে সেখানে গিয়ে আমি এটা পেস্ট করে দেব, ঠিক আছে? তো আমি এখানে কোডটা পেস্ট করে দিলাম, ভেরিফাই করতেছে। টেস্টনেট প্রজেক্ট অলওয়েজ লম্বা সময় নেই, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি শুরুর হিন্টটা একটু কমাই দিই 1 মিনিট, তাহলে আরো সময়টা কমে যাবে, এই আর কি। তো আমি এখানে নেক্সট দিই, দেখি কি আছে সামনে। তো হিউম্যানিটি রিওয়ার্ড, ওকে, আমার এত কিছু দরকার নেই, আমি এটাকে স্কিপ করে দিতে পারি আস্তে করে। তো এখন এখানে আসার পরে আপনাকে কি করতে হবে, আপনার সোশ্যাল আইডি গুলো কানেক্ট করতে হবে, কি কি, টুইটার, গুগল, ডিসকর্ড, টেলিগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আপনাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়া গুলো যদি আপনি কানেক্ট না করেন, তাহলে আপনি পয়েন্ট আবার পাবেন না। এখানে যে RWT পয়েন্টসটা আপনি পাবেন, এটাই সরাসরি 1:1 টোকেনে কনভার্ট হবে, ঠিক আছে? তার মানে আপনি যদি 100টা পান, তাহলে আপনার 100টাই টোকেনে কনভার্ট হয়ে যাবে। তো 30 মিলিয়ন ফান্ডিং এর প্রজেক্ট, 100টা টোকেন পাওয়া মানে আপনার ধরতেই পারেন যে আপনার $10 বা $15 হয়ে গেছে নর্মালি, ঠিক আছে? তো এখন আসা যাক, আমি আমার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করি, কানেক্ট সোশ্যাল মিডিয়ার উপরে প্রেস করলাম, কানেক্ট সোশ্যাল মিডিয়ার উপরে প্রেস করার পরে এখানে যে অপশন গুলো আছে, একটা একটা করে আমি কানেক্ট করব। তো এখানে কানেক্ট সোশ্যাল মিডিয়ার যে অপশন গুলো আছে এর উপরে প্রেস করলাম, প্রথমে টুইটার দিলাম, কানেক্ট এক্স, এক্স মানে টুইটার, এলন মাস্ক টুইটারের নতুন নাম দিয়েছে এক্স। তো এটা হয়ে গেল, আমার জাস্ট অথরাইজ করলে আমার এটাতে জয়েন হয়ে যাবে। এবার কানেক্ট গুগল দেব, আবার এখানেও সেম কাহিনী, আমার অথরাইজড করতে হবে, অথরাইজড করলে এটাতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সবসময় এটাকে ইংলিশ করে নেব, ট্রান্সলেটর। আমি A to Z দেখেছো, অনেকে এগুলো পারে, তো তাদের জন্য এটা না আসলে, যে এটা হচ্ছে তাদের জন্য যারা একদমই নতুন, ঠিক আছে? একদমই নতুন যারা, এটা তাদের জন্য। তো আপনার এগুলোতে কিভাবে কি করতে হবে, তো এটাতে আবার আসবো, অথরাইজ দেবো। ডিসকর্ডের ক্ষেত্রেও সেম, ওখানে ক্লিক করলে আমাকে ডিসকর্ডে রিডিরেক্ট করবে। যদি পিসিতে হয় এটা খুবই সহজ, কিন্তু এটা যদি আপনার কম্পিউটারে হয়, সরি মোবাইলে হয়, এটা অনেক কঠিন, ঠিক আছে?
তো আমি আমার ইয়াটা এখন এখানে কানেক্ট করব। আমি এই জায়গাটা একটু পজ করতেছি। তো আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটাও বাইন্ড করে দিলাম। টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাইন্ড করতে গেলে আপনার টেলিগ্রাম নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনার টেলিগ্রামে একটা কোড যাবে বা একটা কনফার্মেশন রিকোয়েস্ট যাবে। আপনি ওখান থেকে কনফার্ম দিলে বা কোডটা এখানে এসে পেস্ট করলে ওটা জয়েন হয়ে যাবে। এখন আসেন লিঙ্কডইন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা সর্বপ্রথম করে নেবেন। দেখেন আমি এই যে এখানে সর্বপ্রথম আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করে নিয়েছি। আমার এই অ্যাকাউন্টটা আগে লিঙ্কডইন ছিল না। তো আমি এই অ্যাকাউন্টটাতে লিঙ্কডইন করে নিয়েছি। লিঙ্কডইন করানোর একটা উদ্দেশ্য, বিভিন্ন প্রজেক্টে বর্তমান লিঙ্কডইন চাচ্ছে। তো যেহেতু লিঙ্কডইন চাচ্ছে সেহেতু আমার উচিত লিঙ্কডইনটাও তৈরি করে নেওয়া। তো সেক্ষেত্রে আমি লিঙ্কডইনটাও তৈরি করে নিয়েছি। আর যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা আসলে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝবেন না। তো লিঙ্কডইনের ক্ষেত্রে অনেক সময় ভেরিফাই করতে বলে, যাচাইকরণ কোড আসে, এটা কোনটা সঠিকভাবে দাঁড়ায় বসে আছে, সঠিক এসে সেটা আপনার সিলেক্ট করতে হবে। এই ভেরিফিকেশন কোডগুলো বর্তমান টুইটার আর লিঙ্কডইনে একটা দারুণ ইয়া ফেলছে আর কি, ঠিক আছে? তো আমার পাসওয়ার্ড বোধহয় ভুল হয়েছে। যাক, আপনার লিঙ্কডইনে লগ ইন করার পরে এখানে অ্যালাউ বলবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। তার মানে এটা হয়ে গেল। দেখি, এটা বোধহয় হয় নাই। আমাকে আবার একটু ব্যাকে যাইতে হবে। তো যাই হোক, আমার একটু সমস্যা হচ্ছিল, যে কারণে আমি আবার গোড়ায় আসলাম। তো আমি এখন কানেক্ট লিঙ্কডইন দেবো। আমার লিঙ্কডইনটা আবার লগ ইন করছি, পাসওয়ার্ড ভুলে গেছিলাম। তো অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পরে এটাও আমার ভেরিফাই করে এটাও আমার সাইন ইন হয়ে গেল। এবার হচ্ছে গিটহাব। গিটহাব হলো অ্যাপস, বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের একটা সাইট আর কি, ঠিক আছে? এখান থেকে আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারবেন, এরকম একটা সাইট। তো আপনি এটার একটা অপশন দিয়ে দিবেন। আপনার এটা লিঙ্ক হয়ে গেলে ব্যাস কমপ্লিট। রিটার্ন টু ড্যাশবোর্ড। তো আপনার কাজ আপাতত এই পর্যন্তই। আপনি প্রতিদিন একবার করে ঢুকবেন, অবশ্যই ঢুকবেন, কারণ অনেক সময় হঠাৎ করে চেক ইন অপশন দিয়ে দেয়, আমরা ঠিক পাই না। তো আপনি এখানে আসার পর আপনি কি করবেন, এখান থেকে প্রতিদিন এসে ক্লেম জেনেসিস রিওয়ার্ড দিবেন। ক্লেম জেনেসিস রিওয়ার্ড এটা প্রতিদিন একবার করে দেবেন। এটা আপনার একটু সময় নেবে, লোডিং নেবে। অবশ্যই ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এই অপশনটা আসার পর আপনার মেটামাক্স একটা রিকোয়েস্ট যাবে। এই যে মেটামাক্স একটা রিকোয়েস্ট গেছে। তো আপনি এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে আপনার এখান থেকে ক্লেম হয়ে যাবে বা এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? আর এর যে ফসেটটা আছে, আপনি কি করবেন, আপনার মেটামাক্স এর অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন। কোন অ্যাড্রেসটা আমি আবার মার্ক করে দেখা দিচ্ছি। এই অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে কপি করে আপনি কি করবেন, আহ, এই ফসেটের উপরে চাপ দেবেন, ঠিক আছে? এই ফসেটের উপরে চাপ দেবেন। ফসেটের উপরে চাপ দিয়ে এটা একটু যেহেতু লোড নিচ্ছে, ভাই ভিডিওটা দীর্ঘ, টেস্টনেট প্রজেক্ট তো একদম এ টু জেড শুরু থেকে দেখাচ্ছে, যেহেতু এই জন্য একটু সময় লাগতেছে। যাই হোক, এখানে একটা খালি ঘর আসবে, এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে আপনি লিখবেন যে গেট ফসেট। তো চলে আসছে। এখানে এই অপশনটাতে আপনার অ্যাড্রেসটা বসাবেন, অ্যাড্রেসটা বসাবেন এখানটাতে। অ্যাড্রেসটা পেস্ট করে আপনি লিখে দেবেন রিকোয়েস্ট। তো রিকোয়েস্ট দিলে আপনি 5 মিনিট পর পর বা 1 মিনিট পর পর একটা রিকোয়েস্ট রাখতে পারবেন। এই যে জিনিসটা আপনার ওয়ালেটে যাবে, এটা পরবর্তীতে টেস্টনেট যখন আসবে সোয়াইপ করতে আপনার কাজে লাগবে, ঠিক আছে? তো আপনি এটা নিয়ে রাখবেন, এখনই এটা নিয়ে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই ক্লেম দিতে ভুলবেন না, প্রতিদিন একবার করে অবশ্যই অবশ্যই ক্লেম দিবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।